তো আপনারা যখন কোনো ব্যক্তিকে ধার দেন, আপনার ধারের টাকাটা ফেরত দেওয়ার জন্য সেই ব্যক্তি দায়বদ্ধ থাকে। কোনো ব্যাংকে টাকা রাখলে টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যাংক দায়বদ্ধ থাকে। একইভাবে আপনারা যখন সরকারকে কোনো টাকা দেন ধার হিসেবে, সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য সরকারই কিন্তু দায়বদ্ধ থাকবে। তো সরকারকে যখন কোনো লোন দেয়া হয়, সেই লোনটা শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত এই কারণে যে একমাত্র সরকারেরই একটা বিশেষ ক্ষমতা আছে যেটা রাষ্ট্রের আর কারো নেই। ক্ষমতাটা কি? সরকার বিশেষ প্রয়োজনে যদি সরকারের অর্থের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে সরকার সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ধার নিতে পারে। তো আপনি যখন সরকারকে লোন হিসেবে টাকা দিবেন, কোনো কারণে সরকার যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে সরকার কিন্তু প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার নিয়ে হলেও আপনার টাকা শোধ করতে পারবে। বাট সরকার ভিন্ন রাষ্ট্রের আর যত এন্টিটি আছে তাদের কারোরই কিন্তু এই ক্ষমতা নেই যে টাকা ছাপিয়ে আপনাকে আপনার লোনের টাকা ফেরত দেয়ার। সুতরাং যে কোনো দেশের সরকারকে যখন লোন দেয়া হয় সেই লোনের টাকা শতভাগ নিরাপদ আর ঝুঁকিমুক্ত বলেই বিবেচনা করা হয়। তো বাংলাদেশ সরকার জনগণের নিকট থেকে যে কয়ভাবে লোন নিয়ে থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার জনগণের নিকট থেকে সবচেয়ে পরিচিত যে মাধ্যমে লোন নিয়ে থাকে সেটি হলো সঞ্চয়পত্র। বর্তমানে 4 প্রকার সঞ্চয়পত্র বাজারে প্রচলিত আছে, যেমন পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র শুধু পেনশনারগণই কিনতে পারে। আর পরিবার সঞ্চয়পত্র আপনারা জানেন যে 18 বছরের ঊর্ধ্ব যে কোনো নারী এবং 65 বছরের ঊর্ধ্ব যে কোনো পুরুষ সেটা ক্রয় করতে পারে। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা, সেটা নারী পুরুষ 18 বছর প্লাস এনআইডি কার্ড যাদের আছে তারা যে কেউ কিনতে পারে। এই 3 প্রকার সঞ্চয়পত্র মিলে, অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্র ছাড়া বাকি 3 প্রকারের কথা বলছি আমি, সেই 3 প্রকার সঞ্চয়পত্র মিলে একজন ব্যক্তি সর্বোচ্চ 50 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। এই সঞ্চয়পত্রে মুনাফার হার স্ল্যাব বেঁধে, অর্থাৎ আপনি সঞ্চয়পত্র কত টাকার ক্রয় করছেন সেই অ্যামাউন্টের ভিত্তিতে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত 7 থেকে 11.5% পর্যন্ত সঞ্চয়পত্র থেকে মুনাফা পাওয়া যায়। আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে অফিসগুলো আছে সেগুলো থেকে, অথবা পোস্ট অফিস থেকে, অথবা যে কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের দেশে আছে সুদভিত্তিক কমার্শিয়াল ব্যাংক, মানে ইসলামী ধারার ব্যাংকগুলো বাদ দিয়ে, তাদের নিকট থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। যেখান থেকেই সঞ্চয়পত্র ক্রয় করুন না কেন, সঞ্চয়পত্রের হিসাবটা সরকারের একটি নির্দিষ্ট সফটওয়্যার বা সিস্টেমে থাকে। আপনি যেখান থেকেই সঞ্চয়পত্র ক্রয় করুন না কেন, আপনি কোনো একজন ব্যক্তি সর্বমোট 50 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। দর্শক, এই সঞ্চয়পত্র ছাড়াও সরকার বাংলাদেশ প্রাইজ বন্ড নামে একটি বন্ড ইস্যু করে, যেটির মূল্যমান 100 টাকা। এই 100 টাকা মূল্যের প্রাইজ বন্ড আপনি ক্রয় করে সরকারকে 100 টাকা লোন দিতে পারেন। এই প্রাইজ বন্ড যদি আপনি কিনে থাকেন, এই প্রাইজ বন্ডের জন্য সরকার কোনো সুদ বা মুনাফা আপনাকে দিবে না। বাট প্রতি 3 মাস পর পর একটি ড্র অনুষ্ঠিত হবে। সেই ড্রয়ে আপনি যদি বিজয়ী হন তাহলে 6 লাখ টাকা পর্যন্ত আপনি পুরস্কার পেতে পারেন। আর এই প্রাইজ বন্ডে যদি আপনি ড্রতে বিজয়ী নাও হন তাহলে এই 100 টাকা মূল্যের যে বন্ডটি আছে সেটি ফেরত দিয়ে আপনি আবার 100 টাকা নিয়ে নিতে পারবেন। এই প্রাইস বন্ডের কোনো হাইয়েস্ট লিমিট নেই, আপনি চাইলে যে কোনো পরিমাণ টাকার প্রাইস বন্ড আপনি কিনতে পারেন। দর্শক, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড ছাড়াও এই দেশের যে মানুষগুলো দেশের বাইরে চাকরি করছে, অর্থাৎ বিদেশে আছে, তাদের জন্য সরকার কিছু বিনিয়োগের সুযোগ রেখেছে। তার মধ্যে অন্যতম হলো ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। যারা দেশের বাইরে বিভিন্ন কাজে নিয়োজিত আছে তারা কিন্তু এই 3 প্রকার বন্ডে বিনিয়োগ করে আকর্ষণীয় রেটে মুনাফা পেতে পারে। দর্শক, এই প্রবাসী বন্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অথবা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখেও কিছু ইনফরমেশন পেতে পারেন। এছাড়াও সরকার বিশেষ বিশেষ উদ্দেশ্যে বন্ড ছাড়তে পারে, যদিও বাজারে এটার প্রচলন তেমন নেই। দর্শক, এই 4 প্রকারের বাইরে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের মাধ্যমেও জনগণের নিকট থেকে এবং জনগণ ছাড়াও দেশের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে, কর্পোরেট হাউসগুলো আছে, তাদের কাছ থেকে লোন নিতে পারে। বর্তমানে বাজারে 3 ধরনের ট্রেজারি বিল প্রচলিত আছে মেয়াদের ভিত্তিতে। এই 3 ধরনের বিল হলো 91 দিন মেয়াদি, 182 দিন মেয়াদি, 364 দিন মেয়াদি। অর্থাৎ 1 বছরের কম সময় মেয়াদের জন্য আপনি যদি গভর্নমেন্টকে লোন দেন যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেটা হলো এক্ষেত্রে ট্রেজারি বিলের কথা আমি বলতেছি। এছাড়া
আপনি যদি দীর্ঘদিনের জন্য গভর্নমেন্টকে লোন দিতে চান এবং আকর্ষণীয় রেটে মুনাফা পেতে চান, তার জন্য আছে ট্রেজারি বন্ডগুলো। বর্তমানে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদী ট্রেজারি বন্ড বাজারে প্রচলিত আছে। তো দর্শক, ট্রেজারি বিল বা বন্ডের মুনাফার হার বর্তমানে যদিও এফডিআর কিংবা সঞ্চয়পত্রের চেয়ে বেশি, কিন্তু ট্রেজারি বিল বা বন্ডের মুনাফার হার এফডিআর বা সঞ্চয়পত্রের মতো আগে থেকে নির্ধারিত না। অর্থাৎ আপনি কয় টাকা বা কোন রেটে মুনাফা পাবেন সেটা আগে থেকে জানবেন না, কিন্তু সাম্প্রতিক ডেটাগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ট্রেজারি বন্ডে সুদের হার সরকার 12%-এর চেয়েও বেশি দিচ্ছে। এই ট্রেজারি বন্ডের কোনো হাইয়েস্ট লিমিট নেই। আপনি চাইলে যে কোনো পরিমাণ অর্থের ট্রেজারি বন্ড কিনতে পারবেন, তবে ন্যূনতম 1 লাখ টাকা কিংবা তার গুণিতক যে কোনো পরিমাণ ট্রেজারি বন্ড ক্রয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই ট্রেজারি বন্ড দুইভাবে কেনা যায়। আপনারা যদি নতুন বা ফ্রেশ ট্রেজারি বন্ড কিনতে চান, তাহলে এই ট্রেজারি বন্ড বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে যে 24টি ডিলার ব্যাংক সংযুক্ত আছে, সেই 24টি ডিলার ব্যাংকের মাধ্যমে আপনি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেই ডিলার ব্যাংকগুলোর হেড অফিসের যে ট্রেজারি ডিভিশন বা ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়ে ট্রেজারি বিল বা বন্ড কেনার কার্যক্রম সম্পাদন করতে পারেন। এছাড়া যে সকল ট্রেজারি বিল বা বন্ড ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে, সেগুলো আপনারা ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের এনলিস্টেড যে ব্রোকারেজ হাউস আছে, সেখানে যোগাযোগ করে যারা এগুলো সেল করতে চায়, মানে যারা এর আগে কিনে রাখছে তারা যদি সেল করতে চায়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে পারেন। এবং একইভাবে ট্রেজারি বিল বা বন্ড ক্রয়ের পরে আপনার অর্থের প্রয়োজন হলে সেটা বিক্রি করে দিয়ে আপনি নগদ টাকা সংগ্রহ করতে পারেন। দর্শক, আরও একটি মজার জিনিস বলে রাখি যে সঞ্চয়পত্রে যেমন আপনারা একটি নির্দিষ্ট রেটে মুনাফা পেয়ে থাকেন, বা ট্রেজারি বন্ডে নির্দিষ্ট রেটে আপনি যেই সুদ পান তার বাইরেও আপনি যদি এটা মেয়াদের আগে বিক্রি করে দিতে চান, তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল গেইনও হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে ক্যাপিটাল লসও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি যখন বিক্রি করে দিবেন তখন ট্রেজারি বিল বা বন্ডের ইন্টারেস্ট রেটটা কত তার উপরে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।